আচ্ছা, পিএসসি মিসলেনিয়াস প্রিলিমস পাস করার আসল চাবিকাঠি কি সেটা কি তুমি জানো? সঠিক স্ট্র্যাটেজি আর টু দ্য পয়েন্ট স্টাডি ম্যাটেরিয়াল। কিন্তু বাজারে হাজারটা বইয়ের ভিড়ে সেরাটা বেছে নেওয়া খুব কিন্তু কঠিন। ঠিক এইখানেই উঠে আসে এই মণ্ডল প্রকাশনীর পিএসসি মিসলেনিয়াস বইটি, যেখানে 2002 থেকে 2023 পর্যন্ত প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন রয়েছে, ব্যাখ্যাসহ প্রশ্নোত্তর, এবং 45টা প্র্যাকটিস সেট রয়েছে। প্র্যাকটিস করার জন্য তোমরা যাচাই করে নিতে পারো 45টা প্র্যাকটিস সেট নিয়ে, এবং 9000 প্লাস এমসিকিউ বইটিতে রয়েছে। আজ আমরা এই বইটির একটা কমপ্লিট অ্যান্ড অনেস্ট রিভিউ করব। দেখব এই একটা বই তোমার প্রিপারেশনকে কতটা এগিয়ে নিতে পারে। এটি একটি গাইড বই, তো গাইড বই যেহেতু রয়েছে তো সেক্ষেত্রে আমরা এখানে প্রত্যেকটি সাবজেক্ট কভার কিন্তু দেখতে পাবো। অ্যারিথমেটিক থেকে শুরু করে কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকটি বিষয় কিন্তু রয়েছে। 5 এডিশন বইটির সম্পাদনে রয়েছে কার্তিক চন্দ্র মণ্ডল। বইটির যদি থিকনেসটা দেখো তাহলে দেখো অনেকটাই এর থিকনেসটা রয়েছে, যেহেতু এটি একটি গাইড বই এবং অনেকগুলো সাবজেক্ট এখানে কভার করা রয়েছে, তো সেক্ষেত্রে থিকনেসটা কিন্তু যথেষ্ট ঠিকঠাক রয়েছে। এবং বইটির দাম প্রসঙ্গে যদি বলি তাহলে বইটির প্রিন্টিং প্রাইস রয়েছে 710 টাকা। ভিডিওটা দেখার পরে যদি বইটা ভালো লাগে এবং তোমরা যদি পারচেস করতে চাও সেক্ষেত্রে অনলাইন থেকেও পারচেস করতে পারো। সেক্ষেত্রে অনলাইনের যে পারচেস লিঙ্ক থাকবে সেটি আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে পারচেস করে নিতে পারো। বা আমি যেই দোকান থেকে মূলত বইগুলো সংগ্রহ করে থাকি অপুদার কাছ থেকে, তোমরা তার কাছ থেকেও কিন্তু একটা ভালো ডিসকাউন্টের আকারে পেতে পারো। অবশ্যই বাড়িতে বসে ইন্ডিয়ান পোস্টের থ্রুতে তোমরা বইগুলো কিন্তু পেয়ে যাবে। বইটির বৈশিষ্ট্য তোমরা যদি দেখো তাহলে দেখো পরপর এখানে বইটির বৈশিষ্ট্য রয়েছে। যেমন বইটিতে 2002 থেকে 2023 সালের বিগত বছরের প্রশ্নগুলি ব্যাখ্যাসহ উত্তর প্রদান করা হয়েছে। বইটিতে জেনারেল স্টাডিজ এর প্রতিটি বিষয় অধ্যায়ভিত্তিক বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্রতিটি বিষয়ের শেষে উল্লেখযোগ্য পরিমাপের এমসিকিউ উত্তর সহ প্রদান করা হয়েছে। বইটিতে প্র্যাকটিস সেট সহ অ্যারিথমেটিকের অধ্যায়ভিত্তিক আলোচনা করা হয়েছে। ছাত্রছাত্রীদের অনুশীলনের জন্য 100টি প্রশ্নের 31টি প্র্যাকটিস সেট প্রদান করা হয়েছে এবং মান্থলি আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্স প্রদান করা হয়েছে। তো যেহেতু গাইড বই দেখো তোমরা প্রত্যেকটি বিষয় কিন্তু বেশ ভালোভাবে পেয়ে যাচ্ছ। এবং টোটাল পেজ সংখ্যা বইটিতে যদি বলি তাহলে টোটাল ওইভাবে কিন্তু পেজ সংখ্যা দেওয়া নেই, দেখো এখানে ABCD করে নাম্বারিং করা রয়েছে। তো এক এক করে আমরা প্রত্যেকটি বিষয়ই লক্ষ্য করব। তাহলে আজ কথা বলছি পিএসসি মিসলেনিয়াস মণ্ডল প্রকাশনীর এই বইটি নিয়ে। এবং চ্যানেলে যারা নতুন রয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে জয়েন হয়ে যেও। পরবর্তীতে যে সমস্ত আপডেটগুলো বেরিয়ে থাকে প্রত্যেকটি আপডেট কিন্তু তোমরা টেলিগ্রাম গ্রুপ থেকে পেয়ে যাবে। বইটির পেজ কোয়ালিটি, বাইন্ডিং কোয়ালিটি নিয়ে যদি কথা বলি তাহলে ওভারঅল কিন্তু ভালো এবং স্পষ্ট লেখাগুলো রয়েছে, কোনো জায়গাতে কিন্তু মিস যে ব্যাপারটা হয় সেটা কিন্তু নেই। তোমরা কিন্তু বেশ কোয়ালিটির সহকারে বইটি পাবে। দেখো বইটির প্রেজেন্টেশন এখন আমরা এক এক করে দেখছি। তো দাম তো বলেছি 710 টাকা, এবং সূচিপত্রতে দেখো যে বিষয়গুলো রয়েছে। প্রথমে রয়েছে পিএসসি মিসলেনিয়াস সার্ভিস এক্সামের প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, তারপরে 2002 থেকে 2020 পর্যন্ত প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। তারপরে দেখো প্রত্যেকটি সাবজেক্ট, যেমন জেনারেল স্টাডিজ, ভারতের ইতিহাস এবং জাতীয় মুক্তি সংগ্রাম, প্রাচীন ভারতের ইতিহাস থেকে যে বিষয়গুলো রয়েছে প্রত্যেকটি বিষয় তোমরা পাবে। হরপ্পা সভ্যতা, বৈদিক সভ্যতা, ষোড়শ মহাজনপদ, মেহেরগড় সভ্যতা, প্রত্যেকটি বিষয় কিন্তু রয়েছে। মধ্যযুগের ভারতের ইতিহাস যদি দেখো তাহলে দেখবে সুলতানি যুগ, খলজি বংশ, মধ্যকালীন ভারতের ধর্মীয় আন্দোলন, ভক্তি আন্দোলনের নানক, কবির, বাহমনি রাজ্য, বিজয়নগর সাম্রাজ্য, সঙ্গম বংশ, শালব বংশ, তুলুপ বংশ, আরাবুরি বংশ, মুঘল যুগ, মুঘল শাসন এবং মুঘল স্থাপত্য। আধুনিক ভারতের ইতিহাস 1707 থেকে 1947 খ্রিস্টাব্দ। আধুনিক ভারতের ইতিহাসের মধ্যে প্রত্যেকটি চ্যাপ্টার রয়েছে। বিদ্রোহ দমন নেতৃত্ব প্রদানকারী গুরুত্বপূর্ণ জাতীয় ঘটনা, স্বাধীন ভারতের ভাইসরয়। আমি প্রত্যেকটি পড়ছি না, তোমরা চাইলে এটা স্ক্রিনশট করে নিয়ে তোমরা কিন্তু পড়ে নিতে পারো যে বিষয়গুলো বা যে টপিকগুলো ইনক্লুড করা হয়েছে। সাধারণ ভূগোল, ভারতের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল, ভারতের রাজনীতি, এগুলো হচ্ছে মেন টপিক। তারপরে সাব টপিক ভারতের অর্থনীতি, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, পরিবেশ, কম্পিউটার, পৃথিবী, ভারত, পশ্চিমবঙ্গ, সাহিত্য এবং সংস্কৃতি, পুরস্কার, খেলাধুলো, পাটিগণিত এবং প্র্যাকটিস সেট এখানে রয়েছে, এবং কারেন্ট অ্যাফেয়ার্স।
সবথেকে বেশি যেটা ডিমান্ডিং হয়, তোমরা বেশিরভাগটাই জিজ্ঞেস করে থাকো যে কারেন্ট অ্যাফেয়ার্স আমরা কোন কোন মাসের পাবো। তো সেক্ষেত্রে এখানে দেখে নাও, এখানে তোমরা পাচ্ছ অক্টোবর 2025 থেকে এপ্রিল 2026 পর্যন্ত এই কয়েকটা তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আপ টু ডেট পাবে। তো এটা দেখো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। প্রথমে আমরা দেখব যে 15/9/2024 আসা প্রশ্ন। দেখো এই যে 100টা প্রশ্ন রয়েছে, 100টা প্রশ্নের যেটা সলিউশন হবে ঠিক নিচেই কিন্তু তোমরা সলিউশন বা উত্তর কিন্তু দেখতে পাবে। তো আলাদা কোনো জায়গাতে তোমাদের দেখতে হবে না, প্রত্যেকটির পাশে সলিউশন দেওয়া রয়েছে, ম্যাথ, রিজনিং, প্রত্যেকটি বিষয়। এখান থেকে দেখো বিগত বছরের ব্যাখ্যাসহ প্রশ্নোত্তর 2002 থেকে 2020 পর্যন্ত। এখানে দেখো সাবজেক্ট ওয়াইজ প্রশ্নগুলো কিন্তু দেওয়া রয়েছে। এটা যেমন আমরা লক্ষ্য করলাম, এটা মিক্সিং প্রশ্ন ছিল। এবং এখান থেকে দেখো জীববিদ্যা থেকে কটা প্রশ্ন এসেছিলো, পদার্থবিদ্যা থেকে কটা প্রশ্ন এসেছিলো, সংবিধান থেকে কটা প্রশ্ন এসেছিলো, এবং যে প্রশ্নগুলো রয়েছে প্রশ্নের ঠিক নিচে এখানে আমরা উত্তর দেখব এবং উত্তরের পাশে কিছু কিছু এক্সপ্লেন আমরা দেখতে পাবো। দেখো অঙ্কের যদি সলিউশন দেখো প্রত্যেকটি অঙ্কেরই কিন্তু এখানে সলিউশন বেশ সুন্দরভাবে সাজানো গোছানোভাবে দেওয়া রয়েছে। এবং সলিউশনগুলো যদি লক্ষ্য করো তাহলে দেখবে অনেকটাই কিন্তু থিওরি বেসিস বা বেসিক লেভেল থেকে অঙ্কগুলো করে দেওয়া হয়েছে। তো তোমাদের বুঝতে হয়তো কোনো সমস্যা হবে না আশা রাখছি। পিএসসি মিসলেনিয়াস সার্ভিস এক্সাম 2018 এটা প্রশ্ন। জীববিদ্যা থেকে কটা প্রশ্ন এসেছিলো, পদার্থবিদ্যা থেকে কটা প্রশ্ন এসেছিলো, রসায়ন থেকে কটা প্রশ্ন এসেছিলো, ভারতের ইতিহাস, ভূগোল। দেখো প্রত্যেকটি বিষয় কিন্তু এখানে বেশ সুন্দরভাবে দেওয়া রয়েছে। এই বিষয়টা দেওয়া থাকলে তোমরা একটা আন্দাজ করতে পারবে কত সালে কোন টপিক থেকে কোন প্রশ্ন এসেছিলো বা কটা প্রশ্ন এসেছিলো। এটার সুবিধার্থে কিন্তু এই বিষয়গুলো করে থাকে, তো অনেকটাই তোমাদের হয়তো সুবিধা হবে। তারপর দেখো আমরা মেন যেটা থিওরি বেস যেটা রয়েছে সেটা এখন লক্ষ্য করব। যেমন ইতিহাস প্রথমে রয়েছে, ভারতের ইতিহাস এবং জাতীয় মুক্তি সংগ্রাম। প্রথমে দেখো প্রাচীন ভারতের ইতিহাস। এখানে প্রাচীন ভারতের ইতিহাস সম্পর্কে পুরোপুরিভাবে ডিটেলসে কিন্তু বর্ণনা করা হয়েছে। মেহেরগড় সভ্যতা 7000 থেকে 3200 খ্রিস্টপূর্বাব্দ এখানে দেখো, এবং ওয়ান লাইনের ফরম্যাটে কিন্তু রয়েছে। হরপ্পা সভ্যতা 2600 থেকে 1900 খ্রিস্টপূর্বাব্দ। বৈদিক সভ্যতা 1500 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ। ঋগ বৈদিক সভ্যতা 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ। দেখো এটা হচ্ছে থিওরি বেস। এক কথায় তোমরা যারা নতুন প্রিপারেশন করতে চাইছো এবং সামনে মিসলেনিয়াস পরীক্ষা দেবে তাদের জন্য বইটা কিন্তু অনেকটাই হেল্পফুল। তোমরা থিওরি পাচ্ছ, প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন পাচ্ছ, এক কথায় বলতে গেলে টোটাল একটা গাইড বই এই একটা বই থেকেই হয়তো হয়ে যাবে ঠিকমতো যদি তোমরা পড়ো। ইতিহাস আমরা থিওরি পড়লাম, সেই থিওরি বেসিস এখানে আমরা প্রশ্ন এমসিকিউ দেখব। যেমন প্রথম প্রশ্নটা রয়েছে, কোন ভারতীয় গণ আন্দোলন মহাত্মা গান্ধীর বিখ্যাত ডান্ডি পদযাত্রা দিয়ে শুরু হয়? 50-এর মন্বন্তর ইংরেজি কত খ্রিস্টাব্দে হয়? মাউন্টব্যাটেন যখন ভারতের গভর্নর জেনারেল হয় তখন পাকিস্তান গভর্নর জেনারেল কে ছিলেন? 1947-এর 15ই আগস্ট কোন দেশীয় রাজ্য ভারতের সঙ্গে যুক্ত হয়? বাংলায় কবে তেভাগা আন্দোলন শুরু হয়েছিল? দেখো এইভাবে আমরা প্রত্যেকটি বিষয় থিওরি পাবো, থিওরির শেষে এমসিকিউ প্র্যাকটিস করার জন্য পাবো। এটা হচ্ছে ভূগোল। দেখো ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ, এখানে থিওরি রয়েছে। উপকূলীয় সমভূমি, ভারতীয় দ্বীপপুঞ্জ, ভারতের ভূপ্রকৃতি সম্পর্কে খুঁটিনাটি তথ্য, ভারতের নদ নদী এবং ভূদ্র, দক্ষিণ ভারতের নদ নদী, বিভিন্ন নদী এবং তীরবর্তী শহর এখানে রয়েছে। যেমন গঙ্গা নদীর তীরে কোন কোন শহর গড়ে উঠেছে, ব্রহ্মপুত্র নদীর তীরে কোন কোন শহর গড়ে উঠেছে, গোদাবরীর পাশে কোন কোন শহর গড়ে উঠেছে, এখানে একটা চার্ট রয়েছে। ভারতের নদী সম্পর্কিত কিছু তথ্য, এটা হচ্ছে থিওরি। এবং ভূগোল থেকে এমসিকিউ, ভারতের একটি অন্তঃবাহিনী নদী হলো কি? ভারতের কোন নদী সবথেকে বেশি জল পরিবাহী করে? অপশন রয়েছে গঙ্গা, ব্রহ্মপুত্র, নর্মদা, গোদাবরী। ভারতের একটি পশ্চিম বাহিনী নদী হলো লুনি, মহানদী, সবরমতী, নর্মদা। রেলওয়ে প্যাসেঞ্জার কোচ ভারতের কোথায় তৈরি হয়? পেরাম্বুর, চিত্তরঞ্জন, বিশাখাপত্তনম, বারাণসী। তোমাদের যেটা মনে হবে তোমরা কমেন্টের মাধ্যমে উত্তরটা অবশ্যই জানাতে পারো। এটা হচ্ছে ভূগোল, এটা হচ্ছে ভারতীয় রাজনীতি, এটা হচ্ছে এমসিকিউ। থিওরি বেস, তারপর হচ্ছে এমসিকিউ। দেখো কত সুন্দরভাবে কিন্তু বইটার প্রেজেন্টেশন করেছে। পদার্থবিদ্যা, রসায়নবিদ্যার দেখো প্রত্যেকটি সায়েন্সও কিন্তু এখানে বেশ সুন্দরভাবে সাজিয়েছে। জীববিদ্যা, কোষ
কোষ সম্পর্কে এখানে থিওরি রয়েছে। থিওরিটা শেষ হলে জীববিদ্যা থেকে যতগুলো এমসিকিউ হবে সেই এমসিকিউগুলো এখানে তোমরা পেয়ে যাবে। যেমন দেখো, কোষের প্রোটোপ্লাজম অংশের নামকরণ করেন কে, কোন বিজ্ঞানী ক্রোমোজোম আবিষ্কার করেন, তারপর রয়েছে নিচের কোনটি মাইটোসিসের বিভিন্ন দশা পর্যবেক্ষণের আদর্শ। তোমরা অবশ্যই কমেন্টে জানিও। পৃথিবী, ওয়ার্ল্ড, পৃথিবীর বিভিন্ন দেশ, রাজধানী এবং মুদ্রার নাম এখানে রয়েছে। একদিকে রয়েছে দেশের নাম, রাজধানী, মুদ্রা। যেমন আজারবাইজান, রাজধানী হচ্ছে বাকু, মুদ্রা হচ্ছে মান্নাত। আফগানিস্তান, রাজধানী কোথায়, মুদ্রার নাম কি। এভাবে তোমরা প্রত্যেকটি দেশের নাম কিন্তু দেখবে। এটা হচ্ছে অঙ্ক, পাটিগণিত, লাভ ক্ষতি। দেখো প্রত্যেকটি চ্যাপ্টারই কিন্তু দেওয়া রয়েছে। সরল সুদ, এখানে কনসেপ্ট দিয়েছে, সেই কনসেপ্টের ভিত্তিতে কিছু এমসিকিউ দেওয়া রয়েছে। এটা হচ্ছে প্র্যাকটিস সেট, এখান থেকে শুরু হচ্ছে প্র্যাকটিস সেট 1, 200 মার্কের প্রশ্ন হবে, 1.5 ঘন্টা সময় রয়েছে। তোমরা এই প্রিভিয়াস বা তোমরা প্র্যাকটিস করার জন্য এই প্রশ্নগুলো দেখতে পারো। এই প্রশ্নগুলো যদি বলি তাহলে দেখো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু এখানে মিক্সিং প্রশ্ন রয়েছে। প্র্যাকটিস সেট 2, 100টা প্রশ্ন এবং টোটাল প্রশ্ন কিন্তু মিক্সিং। এই হচ্ছে তোমাদের প্র্যাকটিস সেট, এবং প্র্যাকটিস সেটের প্রশ্নগুলো অনেকটাই গুণগত মান কিন্তু বেশ ভালো। পরীক্ষা আসার মতো প্রত্যেকটি প্রশ্ন এখানে দিয়েছে, তো তোমাদের কোনো ঘাবড়ানোর কোনো কারণ নেই। এবং যে প্র্যাকটিস সেটগুলো রয়েছে প্রত্যেকটি প্র্যাকটিস সেটের এখানে তোমরা অ্যান্সারগুলো দেখতে পাবে। তারপরে শেষে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স শুরু হচ্ছে অক্টোবর 2025। দেখো কারেন্ট অ্যাফেয়ার্সটাও কিন্তু থিওরি রয়েছে, আন্তর্জাতিক, দেশ, তারপর রয়েছে রাজ্য, ব্যাংকিং, অর্থনীতি, প্রতিরক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি এবং পরিবেশ, পুরস্কার, খেলাধুলো, নিয়োগ, সাম্প্রতিক বই এবং লেখক। নভেম্বর 2025। দেখো প্রত্যেকটি মাসেরই কিন্তু দেওয়া রয়েছে, যে মাসের উল্লেখ আমি প্রথমে আগে করেছি সেই প্রত্যেকটি মাসেরই তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এই হচ্ছে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের অংশটুকু। তো ভিডিওটা আমি বেশি বড় করব না, তোমাদের দেখার সুবিধার্থে। কিছু যদি প্রশ্ন থেকে থাকে বইটি সম্পর্কে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আমি রিপ্লাই করে তোমাদের অবশ্যই বলে দেব। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।